আসসালামু আলাইকুম। দেখো তোমাদের সামনে আজকে ব্যতিক্রমী একটা আয়োজন তোমাদের জন্য। দশম শ্রেণী উচ্চতর গণিত 8.3 8 নং প্রশ্নের উত্তর। তোমাদের বইটা আমি দেখাই দেই, তারপরে এই যে তোমাদের বইটা দেখানো হয়েছে না, এই যে দেখো উচ্চতর গণিত, এই যে এই অঙ্কগুলি আমরা করব যতটুকু পারা যায়। এই অঙ্কগুলি আমরা করব। cos 17 বাই 10 প্লাস cos, দেখা যাচ্ছে না, এই যে ক নম্বর অঙ্ক, এইগুলি আমরা আজকে করব। দাগ লেখা আছে দেখো, ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, আমরা করব। ঠিক আছে, তো আমরা শুরু করে দিলাম। অনেক লম্বা লম্বা অঙ্ক, তো এই জন্য শুরু করে দিলাম। এখন দেখো আমাদেরকে 10-এর 2 গুণ -3π, বিষয়টা বুঝাই দেব পরে, আগে লেখা শেষ হয়ে যাক নাকি। 10 হরের 1 গুণ প্লাস 3π cos হরের 10 হরের 1 গুণ -π। এই যে এটা হর লব অনেক ছোট, এটা ভাঙার দরকার পড়ে না। π/10 এটা একবার বুঝাইয়া দিতে হবে, না দিলে তুমি বুঝতে পারতো না, বুঝছো? খালি করে দিলাম না, বুঝাই দেওয়ার জন্য। দেখো 20 থেকে 3 গেলে 17 থাকে, এটা সবাই বুঝছো। 10 আর 3 13, এটা সবাই বুঝছো। 10 থেকে 1 বিয়োগ করলে 9 থাকে, এটা সবাই বুঝছো। এটা ভাঙার দরকার নাই। এখনই 20 কেন লিখলাম বুঝাই দিই। এই যে হর আছে 10, হরের দ্বিগুণ লেখা যায়, হরের অর্ধেক লেখা যায়, হরের 1 গুণ লেখা যায়, হরের দ্বিগুণ 20। 20 থেকে 3 গেলে 17 হয়, এটা তোমাকে বুঝতে হবে। হরের 1 গুণ 10, 10 আর 3 13। হরের 1 গুণ 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, এটা ভাঙার দরকার নাই। আশা করি সবাই বুঝছো। আবার বলবো, হরের দ্বিগুণ বুঝতে হবে, এখানে কি করলে মিলে, দ্বিগুণ 3 গুণ অর্ধেক এরকম বুঝতে হবে। হরের দ্বিগুণ মানে 20, 20 থেকে 3 গেলে 17। হরের 1 গুণ মানে 10, 10 আর 3 যোগ করলে 13। হরের 1 গুণ -π সমান 9π, বুঝতে হবে এগুলি। cos যা আছে তাই। আশা করি সবাই বুঝছো। এরপরে দেখো, এখন দেখো cos এমনি লিখি 20π 3π 10, এটা সবাই বুঝবো। বইটার নিচেই 10 আছে। 10π/10, 3π/10 cos 10π/10 -π/10 প্লাস cos π/10, এটা সবাই বুঝছো তাই না? আবার বুঝাই দেবো? আচ্ছা ঠিক আছে। দেখো এই 20 পায়ের নিচে 10 আছে, -3 পায়ের নিচেও 10 আছে, 10 পায়ের নিচেও 10 আছে, 3 পায়ের নিচেও 10 আছে। ভাঙিয়ে ভাঙিয়ে আবার লিখছি, বুঝতে পারছো? সহজ আছে, তেমন কঠিন না, এই সাধারণ জিনিসই। এখন দেখো cos 10 দিয়ে 20 ভাগ করলে কত হবে? 2π -3π/10 প্লাস cos 10 দিয়ে ভাগ করলে কত থাকবো? পাই তো থাকবো, প্লাস 3π/10 cos 10 দিয়ে ভাগ করলে কত থাকবো? পাই তো থাকবো, তাই না? পরে π/10 প্লাস cos π/10
এতটুকু লেখা শেষ হয়ে গেল, তাই না? এই অঙ্কগুলি একটু বড় বড়, বুঝছো? তোমাদের দেখা যাচ্ছে তো? আচ্ছা, দেখা যাচ্ছে। এখন দেখো, যে জিনিসটা তোমাদেরকে সবচেয়ে বেশি বাধা দেয়, যদি তোমরা জানো কিনা জানি না, এরপরে আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝাই দেওয়ার জন্য। এই দেখো, এখান থেকে এখানে পাই মানে 180 ডিগ্রি, মনে রাখবো। পাই মানে কত? 180 ডিগ্রি। এই 1 পাই, এখানে 0, 1 পাই, পরে কত আসছে? এখানে যাও, হইলো আরেক পাই, তাহলে কত হইল? 2 পাই। কয় পাই হইল? 2 পাই মাইনাস থিটা। মাইনাস বলতে এই দিকে হবে, 2 পাই থেকে কমবে আর কি, মাইনাস থিটা। এখানে দেখো, এখানে কস কি হয়? এখানে কজ আর সেক প্লাস, আর বাকিগুলি মাইনাস। এখানে কজ আর সেক প্লাস, আর বাকিগুলি মাইনাস। কস কি আছে? প্লাসই তো আছে। পাই জোর, পাই কি? জোর। জোর হওয়ার কারণে পরিবর্তন হবে না। জোর, পাই জোর সমকোণ, এই জন্য পরিবর্তন হবে না। দেখো তাহলে কস কত হবে? এই জিনিসটা চৌকোণে চলে যায়, ওদের 2 পাই, 1 পাই 2 পাই চলে গেছে, দেখছো? 2 পাই আর এখন অঙ্কের মাঝে আসবে না, আসবে শুধু 3 পাই বাই 10। পরে দেখো আবারও পাই প্লাস থিটা, এটা পাই প্লাস থিটা, মানে এদিকে আর বাড়ছে, এখানে হবে। এখানে কস কি? মাইনাস। এখানে কস কি? মাইনাস। মাইনাস কস 3 পাই বাই 10। পরে দেখো, এখানে দেখো পাই মাইনাস, এখানে হবে, এই যে এখানে কস কি? মাইনাস। এখানে কস কি? মাইনাস। এখানে প্লাস, এখানে প্লাস, আর এখানে কস মাইনাস, এখানে কস মাইনাস। কস পাই বাই 10, বুঝতে পারছো? আবার বোঝাই দেবো, টেনশন করার দরকার নাই। পরে পরে তো আসেই কস পাই বাই 10, তো হয়ে গেল ইকুয়াল টু 0। এটা সমান রাশি, এটা সমান রাশি, 0 হয়ে গেল, প্রমাণিত। ও জিনিসটা জানো না, তাই না? আচ্ছা, আবার বলে দিই। 0 থেকে 1 পাই 2 পাই, 2 পাই থেকে কম আছে, এতটুকু জায়গা কমবে, এই থিটা পরিমাণ কমবে, কমলে 2 পাই থেকে এদিকে আসতে হবে। তো এইখানে দেখো কজ আর সেক প্লাস, চতুর্থ চৌকুনে কজ আর সেক প্লাস, পাই যেহেতু সমকোণ, এই জন্য অনুপাতের পরিবর্তন হবে না, কস কজই থাকবো, কস কজই থাকবো। এই যে 2 পাই চৌকুনে চলে যায়, এইটা আর থাকে না। ওই দেখো 2 পাই, দেখো 1 পাই 2 পাই, চৌকুনের কাজ হইলো, এটার কাজ হইলো তোমাকে চৌকুনে কোন অবস্থানে আছে অবস্থান জানা। 2 পাই, এই যে 1 পাই 2 পাই, এখানে কমছে, আরও কম আছে না, এই জন্য আর আমরা নিচ দিকে আসলাম। এদিকে এলে কমবো, এদিকে এলে বাড়বো। এইখানে দেখো, এইখানে কি আছে? গুণায় মানুষই চতুর্থ চৌকোণে যে থাকে কজ আর সেক প্লাস, কজ প্লাস, এই 2 পাই থাকবে না, শুধু থিটারা বসবে, বুঝছো তো? এরপরে দেখো পরেটা পাই প্লাস থিটা, দেখো পাই প্লাস থিটা মানে এদিকে একটু পাশছে, দেখো এখানে কস কি? তৃতীয় চৌকোণে বা তৃতীয় চতুর্ভাগে কজ হলো মাইনাস, মাইনাস, বুঝতে পারছো? পাই জোর, এই জন্য পরিবর্তন হবে না, কস কজই থাকবে, পাই বসবে না, শুধু 3 পাই বাই 10টা বসবে, থিটাটা বসবে। এটা হলো পাই প্লাস থিটা, এই সবটাকে আমরা কি বলি? থিটা বলি। এটাকে কি বলি? থিটা বলি। এটাকে কি বলি? থিটা বলি। এটাতে কিন্তু থিটা আছেই। এখন দেখো পাই মাইনাস থিটা, পাই তো পাই মাইনাস থিটা মানে কমবো, এইখানে এখানে কস কি? মাইনাস, এখানে কস কি? মাইনাস, হতো মাইনাস, কী হবে? শুধু পাই বাই 10 হবে, তো পাই বাই 10 হবে।
এটা চৌকোণে, এই অংশটা চৌকোণে ঘুরতে হবে, এই অংশটা চৌকোণে ঘুরবে, এই অংশটা চৌকোণে ঘুরবে। এটা তো আর নাই, যা আছে তাই। এ দেখো, এটা প্লাস, এটা মাইনাস, জিরো, এটা মাইনাস, এটা প্লাস, জিরো। একেবারেই সহজ, দেখতে পাচ্ছ, বেশি কঠিন না, বুঝতে পারছো? এরপর 8-এর খ, 10 π/12, 10 5π/12, 10 7π/12, 10 11/12, 1 প্রমাণ করতে বলছে। তো আমরা 1 প্রমাণ করব। 1 এখন আর লেখার দরকার নাই, 1 আমরা তো প্রমাণ হবে। এখন দেখো আমরা কাজটা করতেছি। এখানে দেখো, হর থেকে অনেক ছোট হলে লেখার দরকার পড়ে না, একটু আগে তোমাদের বলছিলাম। এখানে দেখো, 6 অর্ধেক মিলে গেছে না? আচ্ছা, লেখার পরে বোঝাই দেই, সহজ হবে। অর্ধেক, তাই না? এটা সরি, হরের 1 গুণ। লিখে ফেললাম। এখন তুমি এদেরকে বোঝাই দিই। হ্যাঁ, দেখো আমরা, দেখো, হর লব, লব অনেক, একবারে অনেক ছোট, এই জন্য পাখার দরকার নাই। এখানে দেখো, হরের অর্ধেক থেকে 1 বিয়োগ করলে 5 থাকে, মজা আছে। হরের 12 অর্ধেক 6, 6 থেকে 1 গেলে 5, 12 অর্ধেক 6, 6 আর 1 7, অনেক সহজ। 12-র 1 গুণ, 1 গুণ থেকে 1 বিয়োগ করলে 11 থাকে। অনেক মজার জিনিস, কিন্তু অনেক মজার জিনিস, বুঝতে পারছো? প্রথম দিন তো আমি তোমাদেরকে একটা তথ্য দেই। তথ্যটা হলো এই 6টা যদি, আচ্ছা ঠিক আছে, ভাঙিয়ে লিখি, তোমাদের ডিস্টার্ব হবে, বুঝছো? আমি ভাঙিয়ে লিখি, তোমাদেরকে ভাঙিয়ে লিখলে তোমাদের সহজ হবে, তাই না? 6π/12 প্লাস π/12, 10 12π/12 মাইনাস π/12। এটা আমি তোমাদেরকে আরেকবার দেখাই দিই, একবার লিখি আরেকবার বলি। দেখো, 6π/12 মাইনাস π/12, 6π/12 প্লাস π/12, 12π/12 মাইনাস π/12। এটা ব্যাঙ্গেলা, এটা তো সবাই জানো, এটা সহজ জিনিস। এরপরে দেখো, 10 6টা 12 ভাগ করলে কত হবে? 2 হবে। উপরে কি থাকলো? পাই। এখানে যা আছে তাই, 10 না? আবারও π/2, এখানে π/12, 10, এখানে π - π/12। সবাই বুঝছো না? বুঝে দেবো? আচ্ছা ঠিক আছে, একবার বলে দিই। 2 12 ভাগ করলে 2 হবে, উপরে পাই, এটা যা আছে তাই। 6তে 12 ভাগ করলে 2 হবে, উপরে যা আছে তাই, পাই প্লাস যা আছে তাই। 12তে 12 ভাগ করলে শুধু পাই থাকবে, π - 12। বুঝতে পারছো? একটু বোঝায় তো দেওয়াই লাগবো, শুধু পড়ায় তো লাভ নাই, বোঝা তো লাগবে। এখন দেখো, তথ্যটা হইল তোমাদের যেটা বলতেছিলাম, এই কৌণিক পরিমাপে, এটা কিন্তু কৌণিক পরিমাপে ত্রিকোণমিতি নবম শ্রেণীর বইয়ে, আমি তোমাদের বইও আছে। এই ক্লাসগুলিরে আমি তোমাদের কৌণিক পরিমাপে ত্রিকোণমিতি যেখানে তুমি ক্লাস করতেছো ইউটিউব চ্যানেল, ওই ইউটিউব চ্যানেলে 6টা 7টা ক্লাস আছে এইগুলি বুঝাই দেওয়ার জন্য। 6টা বা 7টা ক্লাস আছে, বুঝতে পারছো? এই ক্লাসগুলি তোমরা দেখে নিতে পারো। এখন দেখো, π/2 তোমাদেরকে আমি দেখাই।
এখানে হলো 0। এই দেখো এখানে যদি পাই হয় এখানে কি হবে? π/2 হবে, অর্ধেক হবে না? π/2 মানে কত? 90। তো 180 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 90। তো এখান থেকে এখানে তো 90, তাই না? এখন দেখো π/2 এইখানে আরো কমছে, কমলে কোন দিকে হবে? π/2 থেকে কমলে এই দিকে হবে। এখানে অল প্লাস, সব অনুপাত প্লাস। কৌণিক পরিমাপে ত্রিকোণমিতি 7টা ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারো, দেখে নিলে বুঝতে সহজ হবে। এরপরে আমি বোঝাই দিই, সমস্যা নাই। π/2 থেকে এদিকে যদি আসি তা বৃদ্ধি পাবে, এদিকে যদি যাই কমবে, মাইনাস আছে কমবো। যেহেতু π/2 বেজুর, π/2 মানে 90 ডিগ্রি, কয় সমকোণ? 1 সমকোণ। কয় সমকোণ? বেজুর সমকোণ। 1 মানে বেজুর, বেজুর হইলে কি হয়? অনুপাতের পরিবর্তন হয়। tan হলে কি হবে? cot হবে। tan হলে কি হবে? cot হবে। π/12। এরপরে এখানে আসো, π/2 প্লাস, তাহলে কি হবে? π/2 প্লাস, এই যে এখানে হবে, এখানে tan কি? মাইনাস, এখানে tan কি? মাইনাস, এখানে tan কি? মাইনাস। এখন π/2 হওয়ার কারণে কি হয়ে যাবে? cot হয়ে যাবে। কি হয়ে যাবে? cot হয়ে যাবে। π/12। বুঝতে পারছো? এরপরে দেখো এই যে পাই আছে, এই দেখো এই যে পাই, পাই মানে এখানে কমছে, কমছে মানে এখান থেকে এইদিকে tan কি? মাইনাস, tan কি? মাইনাস। পাই জোর, পাই জোর, জোর সমকোণ পরিবর্তন হবে না, জোর সমকোণ পরিবর্তন হবে না, তাহলে টেনই থাকবো। কি থাকবো? টেনই থাকবো। 10 π/12। 1 2 3 4। বুঝতে পারছো তোমরা? না অসুবিধা হচ্ছে তোমাদের? আচ্ছা আবার বুঝাই দিয়ে যাও। π/2, π/2 এই যে এখান থেকে এ পর্যন্ত π/2 মানে 90 হয়ে যায়। π/2 মানে কত? 90। 90 থেকে কম, আরো কম, মাইনাস মানে কম, কম হইলে এদিকে আসবে, রশিটা হবে এইখানে, এখানে অল প্লাস। কিন্তু π/2 হইল বেজুর, 1 সমকোণ মানে বেজুর, এই জন্য tan থাকলে কি হবে? cot হবে। আবার দেখো π/2 প্লাস, π/2 এখান থেকে এখানে π/2 আর প্লাস মানে এদিকে বাড়লো, বৃদ্ধি পাইলো, এখানে tan কি? মাইনাস অথবা মাইনাস। কি হবে? cot হবে। কি হবে? cot হবে। tan থাকলে কি হবে? cot হবে। আর এখানে tan মাইনাস। এই দ্বিতীয় চতুর্ভাগে tan কি? মাইনাস, প্রথম চতুর্ভাগে অল প্লাস। বুঝতে পারছো? এরপরে আসো tan, পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা মানে কি? এদিকে কমবে, এখানে কি? tan মাইনাস, এখানে কি? tan মাইনাস। পাই কি? জোর সমকোণ পরিবর্তন হবে না, ওই ধর টেনই রয়েছে, দেখছো? টেনই রয়েছে, টেনই রয়েছে। tan cot হয়েছে বেজোর সমকোণ, tan cot হয়েছে বেজোর সমকোণ, tan cot হয়েছে। এটা তোমাকে বুঝতে হবে। বুঝতে পারছো? ওই ক্লাসগুলি দেখে আইসো তোমরা, এই চ্যানেলেই আছে। কৌণিক পরিমাপে ত্রিকোণমিতি অনেকগুলি ক্লাস সুন্দর করে করে দেওয়া আছে, তোমরা একবার ভিজিট করো, তাইলে পারবা। এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নাই, একটু কঠিন অঙ্ক এরকম তো হবেই। cot π/12, tan π/12 সমান 1। কেন 1? বুঝা যায়? tan থিটা আর cot থিটা, tan থিটা, cot মানে কি? 1/10, টেনে টেনে কাটা, ওই দেখো 10, cot মানে কি? 1/10, তো কাটা যাইব।
কট মানে কি 1/10, 1 আছে 10, 10 10 কাটা দেবে যেরকম 10, কট মানে কি 1/10। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম টেন থিটা ইন্টু কট থিটা সমান কত 1। বুঝতে পারছো? টেন থিটা ইন্টু কট থিটা সমান 1, টেন থিটা ইন্টু কট থিটা সমান 1, 1 তো আর দুইটা লেখার দরকার নাই। অনেক সুন্দর অঙ্ক, অনেক সুন্দর অঙ্ক। তোমরা দুইটাই আছে করো, শিখো, পরবর্তী ক্লাসে আমি করে দেবো ইনশাল্লাহ।